বৃন্দাবনে মীরাবাই শ্রীজীব গোস্বামীর কাছে গৌর তত্ত্ব শুনতে শুনতে এক সময় গৌর হরির গুণগান গাইতে লাগলেন, গৌর হরির নাম করতে লাগলেন। কিন্তু এই মীরাবাই, কলিযুগে মীরাবাই কে ছিলেন? অনেক কীর্তনিয়াই বলে থাকেন মীরাবাই দাপর যুগের চন্দ্রাবলী, আবার অনেক কীর্তনিয়াই বলে থাকেন মীরাবাই দাপর যুগের ললিতা সখী। কিন্তু আমার গুরুদেব যা দিয়েছেন, তাছাড়া ভক্তমাল গ্রন্থে নাভা গোস্বামী যে 6টা পঙ্গক্তি বলেছেন, তার মধ্যে পরিষ্কার মীরাবাই দাপর যুগের গোপী ছিলেন। কিন্তু সেই গোপীর নাম কি? সেই গোপীর নাম হলো মাধবী গোপী। লোকলাজ কুল श्रृंखला तैजी, लोकलाज कुल श्रृंखला तैजी, मीरा गिरिधर भजी, सदृश गोपिका प्रेम प्रकट, कलजुगी दिखाई, निरंकुशति नीरार रसिक रस रसनागाय, दुष्टन दोष विचार मृत्यु का उद्यम कियो, मारना बाको भायो गरल जो अमृत पियो, भक्ति निशान बजाई गे तेना हीन लजी, लोकलाज कुल श्रृंखला तैजी, मीरा गिरिधर भजी। लोकलाज कुल श्रृंखला तैजी, मीरा गिरिधर भजी। যে সময় মীরা জন্মেছিলেন সে সময় ভক্তি করা তো দূরের কথা, সামান্য ঠাকুরের নাম করা দুষ্কর। মীরাবাই কখন জন্মালেন? 1498 খ্রিস্টাব্দে। আর বাবর কখন জন্মেছিলেন? ইতিহাসে প্রমাণ, বাবর জন্মেছিলেন 1483 সালে। মানে বুঝতে পারছেন, একদিকে বাবর বড় হয়ে মুঘল সাম্রাজ্য আরম্ভ হলো, এদিকে মীরাও বড় হয়ে ভক্তি গঙ্গা বইয়ে দিলেন। সে সময় চারটিখানি কথা ছিল নাকি? সদৃশ গোপিকা প্রেম প্রকট, সদৃশ গোপিকা, গোপী ছিলেন মীরা। দাপর যুগে ভগবানের কৃপা করুণা না পেয়ে এই কলিযুগও তাকে আসতে হলো। মীরাবাই কে ছিলেন এটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে সেই দাপর যুগে কৃষ্ণলীলায়। সবাই চলুন সেই দাপর যুগে কৃষ্ণলীলায়, মধুময় শ্রী বৃন্দাবন। এই মীরাবাই দাপর যুগে কখন জন্মালেন? যখন শ্রীকৃষ্ণচন্দ্র জন্মেছেন, লীলা করছেন। পুতনাবধ, শকটভঞ্জন, অগাসুর বকাসুর, যখন শ্রীকৃষ্ণচন্দ্র দাপর যুগে লীলা করছেন, ঠিক সেই সময় মাধবীও জন্ম নিলেন। মাধবীর বাবা মাধবীর অল্প বয়সে বিয়ে দিলেন। তখনকার দিনে তো অল্প বয়সে হতো, তাই না? তারপর ছেলে মেয়েরা বড় হতো, তারপর তারা সংসার করত। সেই মাধবীর অল্প বয়সে বিয়ে দেওয়া হলো কোথায়? ওই নন্দগ্রামে নন্দরাজার এক বন্ধু, যার নাম হলো অবিচল গোপ। সেই অবিচল গোপের ছেলে সুন্দর গোপের সঙ্গে মাধবীর বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই মাধবীর বাবা মারা গেলেন। এবার মাধবীকে কোলে পিঠে করে মানুষ করছে কে? তার মা।
ওই মাধবীকে তার মা মানুষ করতে লাগলো। এদিকে দেখতে দেখতে মাধবীও বড় হচ্ছে, ওইদিকে সুন্দর বড় হচ্ছে। সুন্দর হলো ভগবান শ্রীকৃষ্ণের উপসখা। ভাববেন না যে ভগবান শ্রীকৃষ্ণের 12 জন সখা, 12 জন উপসখা, তাছাড়াও বৃন্দাবনে প্রাণ গোবিন্দের আরো উপসখা ছিল, তার মধ্যে সুন্দর গোপ। হঠাৎ একদিন চিঠি এলো। চিঠিটা কি লেখা আছে? অবিচল গোপ মাধবীর মাকে একটা চিঠি পাঠিয়েছে যে আগামী পরশুদিন আমার ছেলে সুন্দর তার বউ আনতে যাবে, অর্থাৎ আপনার মেয়েকে আনতে যাবে। আপনি যথাসাধ্যভাবে আপনার মেয়েকে বিদায় দেবেন। যেদিন থেকে খবরটা এলো সেদিন থেকে মাধবীর মা মাধবীকে শিক্ষা দিতে লাগলো। কি শেখাচ্ছে? মাধবী, তোর বিয়ে দেওয়ার পর তোর বাবা মারা যায়, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম রে মা। এখন শ্বশুর বাড়িটা ঠিক মতো না করতে পারলে লোকে আমাকে মন্দ বলবে। এটাই তো হয়, তাই না? শ্বশুর বাড়িতে যদি বউরা পান থেকে চুন খসে যায়, কাকে দোষ দেয়? মাকে। মা কি কিছু শেখায়নি? হ্যাঁ, শ্বশুর ঘর করতে চলে এসেছ, মা কি কিছু শেখায়নি তোমাকে? সমস্ত কিছু মায়ের দোষ। তাই মা মাধবীকে খুব ভালো শিক্ষা দিতে দিতে এমন একটা শিক্ষা দিতে লাগলেন যে শ্বশুর ঘরে কোনো রকম যেন কোনো অসুবিধা না হয়। এই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা আপনারা মন দিয়ে শুনবেন। মাধবীর মা মাধবীকে বলছে, শোন মাধবী, পরশুদিন তোকে যেতে হবে শ্বশুর বাড়ি। এবার শ্বশুর ঘরটা ঠিক মতো করবি মা, তবে শোন, একটা কথা তোকে বলি, কান খুলে শুনে নে। আচ্ছা মা, কি কথা? ওই বৃন্দাবনে নাকি একটা জাদুকর জন্ম নিয়েছে। সে নাকি জাদুকর জন্ম নিয়েছে? তা জাদুকরের জাদু কি কি মা? ওই জাদুকরের জাদু কি কি জানিস? ওই জাদুকরকে যে দেখে সেই নাকি পাগল হয়ে যায়। আচ্ছা মা, ওই জাদুকরের এমন জাদু, তাকে দেখলেই পাগল হয়ে যায়? আর বলিস কি? শুনলাম তো ওই বৃন্দাবনে জাদুকরকে যে দেখে সেই পাগল হয়ে যায়। আবার শুনেছি তার একটা বাঁশের বাঁশি আছে, আশ্চর্য বাজায়, ভুবন ভোলানো বাঁশি, একবারে জগৎ ভুলিয়ে দেয়। আর নুপুরের ধ্বনি, ও নুপুরের ধ্বনি এত মনোহর যে সকলে একবারে তার চরণে লুটিয়ে পড়ে। তা তুই তো ওই জাদুকরের জাদু লাগতে দিবি না মা। শ্বশুর ঘরটা যেন ঠিক করতে পারিস, সেই জন্যই তোকে শিখিয়ে দিচ্ছি। ওই জাদুকরকে তুই দেখবি না, জাদুকর যাতে তোকেও না দেখে। আর ওই জাদুকরের বাঁশি শুনবি না, জাদুকরের নুপুরের ধ্বনি শুনবি না। মাধবী বলছে, আচ্ছা মা, আমি নইলে শ্বশুর বাড়িতে ঘরে ঢুকে থাকবো, কিন্তু বাঁশি শুনবো না বললে হয়? কান তো খোলা থাকবে। নুপুরের ধ্বনি শুনবো না বললে হয়? কান তো খোলা থাকবে। তাহলে আমি কি করব তুমি বলে দাও। বলে, শোন, পরশুদিন তুই যখন শ্বশুর ঘর যাবি, শ্বশুর বাড়ি যাওয়ার আগে তোকে অনেক তুলো দেবো, তুলো। বিশেষ করে 2 সময়, সকাল আর সন্ধ্যেবেলায়। ওই জাদুকর নাকি গরু চড়াতে যায়। সকালবেলায় যে সময় গরু চড়াতে যায়, সেই সময় তুই তুলোটা ভালো করে 2 কানে ভরে রাখবি, তাহলে ওই জাদুকরের বাঁশি শুনতে হবে না, জাদুকরের নুপুরধ্বনি শুনতে পাবি না। আবার সন্ধ্যেবেলায় যখন গরুগুলো নিয়ে ফেরে, তখন আরেকবার। এই 2 সময় খুব সাবধান থাকবি মাধবী। আবার শুনেছি ওই জাদুকর নাকি আবার চুরিও করে। সে কি মা, কোনো অবগুণ বাকি নেই? জাদুকর আবার চুরিও করে? হ্যাঁ, চুরি করে তো, কিন্তু টাকা পয়সা, সোনা দানা, ঘটি বাটি চুরি করে না। তাহলে কি চুরি করে মা? ওই জাদুকর মাখন চুরি করে, ননি চুরি করে। আচ্ছা মা, আচ্ছা আমি কি করে বুঝবো ওই জাদুকর কোন জাদুকর? তুমি জাদুকরের নামটা জানো কি?
শুনেছি তার নাম কৃষ্ণ, শুনেছি নাকি ও তার নাম কৃষ্ণ, শুনেছি তার নাম কৃষ্ণ, শুনেছি নাকি ও তার নাম কৃষ্ণ, শুনেছি নাকি তার নাম কৃষ্ণ, শুনেছি নাকি তার নাম কৃষ্ণ, শুনেছি নাকি কৃষ্ণ, শুনেছি নাকি সে তো কৃষ্ণ, শুনেছি নাকি কৃষ্ণ, শুনেছি নাকি সে তো কৃষ্ণ, শুনেছি নাকি তার নাম কৃষ্ণ। ও সেই জাদুকরের নাম কৃষ্ণ। বেশ ভালোই হলো মা তুমি বলে দিলে, কারণ শ্বশুর বাড়িতে পথ চলতে চলতে যদি ওই নামটা শুনি আমি তবু, কিন্তু নামটা শুনে মাধবীর যেন সর্বাঙ্গ একবার কেঁপে গেল। এমনি করতে করতে পরশু দিনটা এসে হাজির হলো। সুন্দর গরুর গাড়িটা সুন্দরভাবে সাজিয়ে বউ মাধবীকে নিতে এসেছে। মাধবীর মা জামাই বরণ করে তার পরদিন সকালবেলায় মাধবীকে বিদায় দিতে দিতে কানের কাছে আবার মাধবীকে বলছে, মাধবী মনে আছে তো মা তোকে কি কি শিখিয়েছি, এতদিন ধরে যে শিক্ষা তোকে শিখিয়েছি সেই শিক্ষাটা যেন ভুলবি না। কি শিখিয়েছি বল? মা ওই জাদুকরকে দেখবো না, জাদুকরও যাতে আমাকে না দেখে তার চেষ্টা, আর জাদুকরের বাঁশি শুনবো না, জাদুকরের নুপুরের ধ্বনি শুনবো না। হ্যাঁ হ্যাঁ, আর ওই সকাল সন্ধ্যে কানে তুলো। যা মাধবীকে শ্বশুর ঘরের দিকে বিদায় দিলেন। সুন্দর গরুর গাড়িতে করে মাধবীকে নিয়ে চললো। যেতে 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 কত রকম কত কথা, কিন্তু সব কথা ঘুরে ফিরে একটাই নাম, কানাই। সুন্দর বলছে, মাধবী তোমাকে যেখানে আমি নিয়ে চললাম সেখানে আমাদের একটা খেলনা আছে গো, খেলনা। ওমা বউ নিয়ে বাড়ি যাচ্ছে, এখনো আবার পুতুল খেলার শখ যায়নি, তুমি এখনো পুতুল খেলো? বলে না 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 না, পুতুল আমি খেলি না। তাহলে খেলনার কথা বললে কেন? আরে এই খেলনা সেই খেলনা নয়, এই খেলনা হলো জ্যান্ত খেলনা। তাকে দেখবে না আর চোখ ফেরাতে পারবে না, তার সাথে গল্প করে কত আনন্দ। ও আমার বন্ধু, তার নাম কি? তার নাম হলো কানাই। ও কানাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাধবী কোনটা কৃষ্ণ আর কৃষ্ণই যে কানাই তখনও বোঝেনি। বেশ বেশ, আচ্ছা এই কানাইটাকে, কানাইটা, কানাইয়ের অনেক নাম, ওই কানাইয়ের নাম হলো কৃষ্ণ। সেই নামটা শুনো মাধবীর যেন সর্বাঙ্গ কেঁপে গেল। যেতে 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 সন্ধে হয়ে গেল। আর সন্ধেবেলায় গরুর গাড়িতে করে বউ নিয়ে যাচ্ছে এইদিকে যমুনার তীর দিয়ে, আর ওই পথে যমুনার তীর দিয়েই গরুগুলোকে ফিরিয়ে নেওয়া যাচ্ছে আমার গোবিন্দ। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু অর্জুন লবঙ্গ মধুমঙ্গল স্তব কৃষ্ণ গোপাল সমস্ত সখাদেরকে নিয়ে গোবিন্দ আমার ফিরছে, গরুগুলো ফেরাচ্ছে। তার সন্ধ্যাবেলায় গরুগুলোকে ফেরাচ্ছে, তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য। গরুগুলো এমনিতে লেজ একবারে পিঠের উপর উঠিয়েছে। তারপর গরুগুলো তাড়াতাড়ি ঘরে ফেরানোর জন্য একটা কায়দা, রাখালগুলোর কায়দা বলা যায় না, কি করে জানেন? কোন কোন রাখাল গরুগুলোর লেজটা একটা দুমড়ে দেয়, এই হাত দিয়ে দুমড়ে দিল আর গরু ছুটতে লাগলো, দ্বিগুণ জোরে ছুটতে লাগলো। আবার কোন কোন রাখাল গরুগুলোর পেছনে আবা আবা রব দেয়। আহা, আবা আবা দিয়া রব, আবা আবা শব্দটা করে রাখালরা। কেমন আবা আবা করে? এটা হলো আবা আবা সব। তা রাখালগুলো সব গরুগুলোর পেছনে যখন আবা আবা রব দিচ্ছে, গরুগুলো আরো দ্বিগুণ জোরে ছুটছে। সবাই ছোট, সবাই ছোট।
अरे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, राधे छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सोमेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, सोमेरो मदन गोपाल। আচ্ছা, আপনারা যদি ওই কৃষ্ণের সখা হতে চান, ভাববেন না এটা নাটাগাছির কোনো মাঠ, আপনারা ভাবেন এটা ব্রজধাম, আর এই ব্রজধামে আপনার কৃষ্ণের সবাই সখা। তাহলে গরুগুলো ফেরাচ্ছি যখন, ওই রাখালগুলো যা করছে আমাদেরকে তাই করতে হবে। আপনারা বয়সটা কমিয়ে দেন, সকলের বয়স 5 কি 7 বছর। আর যারা উলুধ্বনি দিতে জানেন তারা উলুধ্বনি দেবেন, আর যারা বাবারা কি করবেন, আপনারা আবার অবদা দেবেন। তাহলে বুঝবো আপনারা শ্রীদাম সুদাম দাম বসুদামের সখা, গোবিন্দের সখা। তাহলে কত আনন্দ পাবেন। আহা, আরে ছোটি ছোটি গইয়া ছোটি ছোটি গ্বাল, বলবো না, আমি আর বলবো না। যারা যারা আনন্দ পেতে চান একবার করে দেখুন। আরে ছোটি ছোটি গইয়া ছোটি ছোটি গ্বাল, ছোট সোমেরো মদন গোপাল, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सोमेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सोमेरो मदन गोपाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सोमेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में रहे रो मदन गोपाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच मेरे रो मदन गोपाल। छोटी 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 रह गया। आबार आपका आबा छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सोमेरो मदन गोपाल। घास का बे गैया दूध पीबे ग्वाल, घास का बे गैया दूध पीबे ग्वाल, घास का बे गैया दूध पीबे ग्वाल, घास का बे गैया दूध पीबे ग्वाल। मखन खावे मेरो मदन गोपाल, घास का बे गैया दूध पीबे ग्वाल, मक्खन खावे में मदन गोपाल। छोटी 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 आबार उलुध्वनि उलुध्वनि, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सोमेरो मदन गोपाल। छोटे गैया छोटे छोटे छोटा सोमेरो मदन गोपाल, छोटा सोमेरो मदन गोपाल, छोटा सोमेरो मदन गोपाल, छोटा सोमेरो मदन गोपाल। সুন্দর বউ নিয়ে যাচ্ছিল গরুর গাড়ি থেকে। এবার গরু গাড়ি থেকে দেখতে পেয়েছে কানাই একবারে নাচতে নাচতে যাচ্ছে। সুন্দর কি করেছে, গরু গাড়ি থেকে ঝাঁপ দিয়ে কানাই কানাই বলে একবারে আলিঙ্গন হলো দুই বন্ধুতে। গোবিন্দ আমার সুন্দরকে বলছে, কিরে সুন্দর, 2-3 দিন ধরে তুই গরু চড়াতে যাসনি, কোথায় গেছিলি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কোথাও বাইরে গেছিলি। সুন্দর বলছে, কানাই শ্বশুর বাড়ি গেছিলাম বউ আনতে। ওমা, তোর বিয়ে হয়ে গেছে? বলে, হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে তো ছোটবেলায়, আমি আজকে বউ আনতে গেছিলাম। গোবিন্দ বলছে, আমার মা যে আমার কবে বিয়ে দেবে? হ্যাঁ কানাই, তুই আমার থেকে 5 বছরের ছোট। মানে সুন্দরের থেকে কানাই 5 বছরের ছোট। তা তুই আমার থেকে 5 বছরের ছোট, তাহলে 5 বছর পর তোর বউ নিয়ে আসবি তুই। হ্যাঁ রে সুন্দর, তোর বউ নিয়ে এসেছিস, তুই বউ দেখাবি না? বলে, দেখাবো। আমি কি দেখাবো? হ্যাঁ, যা ওই দেখ গরুর গাড়িতে বউ রয়েছে, যা দেখে নে। ওই গরুর গাড়িতে আছে চেপে বসে, যা দেখে নে। আবার যেই না শুনেছে গরুর গাড়িতে চেপে আছে, অমনি কানাইয়ের আর ধৈর্য ধরলো না, ছুটতে 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 এক লাফে গরুর গাড়ির উপরে চেপেছে। এইদিকে কানাই যখন গরুর গাড়ির উপরে চেপেছে,
মায়ের কাছে যে শিক্ষা পেয়েছে তাতে কি ওই কানাইকে মুখ দেখাবে? নতুন বউ মাধবী যেটুকু ঘোমটা নিয়েছিল তার থেকে আরো বেশি ঘোমটা টেনে একবারে হাতটা শক্ত করে ধরে আছে। মুখ দেখাবে না তো, মা শিখিয়ে দিয়েছে ওই জাদুকরের মুখ দেখবি না, জাদুকরকেও মুখ দেখাবি না। আর সেই জাদুকর যে গরুর গাড়িতে লাফ দিয়ে উঠেছে মুখ দেখার জন্য, সেটা মাধবী টের পেয়েছে, তো তাই ঘোমটাটা টেনে এমন ভাবে হাত দিয়ে চেপেছে যাতে করে জোর করো ওই জাদুকর ঘোমটাটা যেন খুলতে না পারে। কৃষ্ণ আমার বারবার বলছে, ও বউ মুখ দেখাও, মুখ দেখাও। এই দেখো, সুন্দর আমার থেকে 5 বছরের বড়, সেই হিসাবে তো তুমি আমার বৌদি। ও বৌদি মুখ দেখাও, মুখ দেখাও। আমি যে তোমার মুখ দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছি গো। আমি তোমার শ্বশুরও নই, আমি তোমার ভাসুরও নই, আমি তো তোমার দেবর, আমাকে মুখ দেখাও। বারবার গোবিন্দ আমার মাধবীর মুখ দেখতে চাইছেন, কিন্তু মাধবী বুঝতে পেরেছেন মা যে জাদুকরের কথা বলছিল সেই জাদুকর আমার গরু গাড়ির উপর উঠেছে, কিচ্ছু দেই না, কিচ্ছু দেই না। এই জাদুকরকে আমি আমার মুখ দেখাবো না, জাদুকরের মুখও আমি দেখব না। ঘোমটাটা একবারে 2 হাত দিয়ে চেপে বসেছে। ততক্ষণ সুন্দর চলে এসেছে। গোবিন্দ আমার সুন্দরকে বলছে, সুন্দর তোর বউটা বোবা না কালা না কানা রে? কেন আমার বউ বোবা কেন? আমার বউ খুব মিষ্টি ভাষী, এতক্ষণ আমার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে আসছিল, আবার কালা কেন হবে? আমার কথার উত্তর দিয়েছে মানেই তো শুনতে পেয়েছে। রইল কানা, পটল চেরা চোখ, তুই একবার দেখবি না রে কানায়, একবারে পাগল হয়ে যাবি। আমার বউ খুব সুন্দরী দেখতে, তাহলে আমাকে তার মুখটা কেন দেখায় না? আমি কি করব? দেখেন এই মাধবী, শোনো ও মাধবী, ঘোমটাটা খোলো। আমি যে খেলনার কথা বলছিলাম না তোমাকে, আস্তে আস্তে, এই তো আমাদের খেলনা, এই তো আমাদের কানাই খেলনা, মুখ দেখিয়ে দাও। স্বামীর কথাও শুনল না। মাধবী ওই কানাইকে কিছুতেই মুখ দেখাবে না। বারবার বারবার অনুরোধ করা সত্ত্বেও মাধবী কিন্তু ঘোমটা তুলল না, মুখও দেখালো না, নিজেও দেখলো না। এবার গরুর গাড়ি থেকে গোবিন্দ আমার নেমে যাবে। নেমে যাবার সময় মাধবীর কানের কাছে বলল, মাধবী এতবার করে তোমাকে অনুনয় বিনয় করে বললাম মুখ দেখাও। আমি জগতের সকলকে কৃপা করার জন্যই তো থাকি, লোকে আমাকে কৃপাময় বলে, আমি সবাইকে একবার কৃপা করি, সবাইকে একবার কৃপা করার সুযোগ দিই। কিন্তু যে আমাকে ভক্তি প্রেম দিয়ে ধরে রাখে সে আমার কৃপা পায়, যে আমাকে ভক্তি প্রেম দেয় না সে আমার কৃপা পায় না। বারবার তোমাকে অনুরোধ করলাম, তুমি আমার মুখ দেখালে না, তোমার মুখ দেখালে না। এবার আমি গরুর গাড়ি থেকে নামলাম, নামার আগে তোমাকে একটা কথা বলে যাই মাধবী, এবার তুমি আমার মুখ দেখার জন্য ছটফট ছটফট করবে। গোবিন্দ আমার নেমে পড়লেন, চলে গেলেন। মাধবী চিন্তা করছে আমার বয়ে গেছে মুখ দেখানোর, আমি আমার স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করব, তাহলে পরপুরুষকে মুখ দেখার বয়ে গেছে, আবার পরপুরুষের মুখ দেখবো কেন আমি? মাধবী চলে গেল। এবার সুন্দর যেই না মাধবীকে নিয়ে এসেছে, সুন্দরের মা নববধূ বরণ করলো। পরের দিন থেকে মাধবী একটা কথা শুনছে, ওই সংসার চলতে চলতে সবার মুখে এক কথা। কি কথা? কৃষ্ণ কথা। কৃষ্ণ ছাড়া যাদের আন কাজ নাই, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া যারা আন জানে না তারাই তো গোপগোপী। মাধবী চিন্তা করছে ওই জাদুকরটা সকলকে জাদু করেছে কিন্তু আমাকে পারবে না। সন্ধ্যেবেলায় তুলো
সকালবেলায় তুলো। স্বামী স্ত্রীর সংসারের কত সুখ দুঃখের কথা হয়, কিন্তু সুন্দর সন্ধেবেলায় মাধবীকে কি বলছে জানো? মাধবী, আজকে যমুনার তীরে এই হয়েছে, আজকে ভান্ডির বনে আমাদের কানাই এটা করেছে, আজকে নিধু বনে এই হয়েছে, আজকে মানে সবসময় কৃষ্ণ কথা। মাধবী ওই কৃষ্ণ কথা শুনবে না। যদি কৃষ্ণের কথা শুনতে শুনতে যদি জাদু লেগে যায়, তাহলে মায়ের কাছে আমি কি জবাব দেব? মা যে আমাকে শ্বশুর বাড়িটা ঠিক মতো করতে বলছে, তাই শুনবে না বলে একটা কান বালিশে চাপা আছে আর একটা কান হাত দিয়ে চেপেছে। এইভাবে দিন যায়। কিছুদিনের পরে মাধবীর শাশুড়ি বলল, মাধবী একটু সেজে নাও। কেন মা, কোথায় যেতে হবে? বলে নন্দ রাজা যশোমতী রানীর কাছে আশীর্বাদ